এজন্য বাবা মার খিদমত করতে হবে। তারপরে মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে তাদের জন্য কি দোয়া শিখিয়ে দিয়েছেন। দুনিয়াতে খেদমত করতে হবে, আবার মারা যাওয়ার পর কবরে গিয়ে কবর পাড়ে, আম গাছ তলে, বাঁশ গাছ তলে, পুকুর ধারে যেখানে তাকে শায়িত করা হয়েছে, ওখানে অন্ধকার রাত্রে যে ফজরের নামাজের পরে গিয়ে, তারপরে কি শবে বরাত, শবে মেরাজ, ঈদের রাত্রিতে তারা কি করতেছে না করতেছে আমরা তো জানি না। কারণ আপনি এক সেকেন্ডের খবর মোবাইলের মাধ্যমে সৌদি আরব, ইংল্যান্ড, লন্ডনের খবর আপনি নিতে পারেন, কিন্তু আপনার বাড়ির পাশে বাবা মার কবর পড়ে আছে, দাদা দাদির কবর পড়ে আছে, কিন্তু তারা কি করতেছে আপনি জানেন না। আপনি যদি ওই কবর পাড়ে গিয়ে সূরা ইখলাস, কুল আল্লাহ সূরা 3 বার পড়েন, আলহামদুলিল্লাহ সূরা 1 বার পড়েন, দরুদ শরীফ পড়ে যদি আল্লাহর কাছে মুনাজাত দিয়ে বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা, সবাই আমার সাথে পড়ুন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার পিতামাতা আমাকে শৈশবে যেভাবে লালন পালন করেছেন, আমাকে না, ওনারা না খেয়ে আমাকে খেয়ে খেয়ে খাওয়াইছেন। মা কোন শীতের ভিতরে আমি যখন প্রস্রাব করে দিতাম, ওই মা এই কোন শীতের ভিতরে উঠিয়া আমার বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে আবার শুকনা বিছানা দিয়ে শোয়াইতেন। আর যদি শুকনা বিছানা না থাকতো, নিজে বীজের জায়গায় শুয়ে ওই মা আমাকে শুকনা জায়গার মধ্যে শোয়াইতেন। ও মায়ের জন্য আমি কি আর বলবো। ও আল্লাহ, তুমি তো দোয়া শিখিয়ে দিয়েছ, আমার কাছে শুধু এই দোয়াই আছে, আল্লাহ তুমি শিখিয়ে দিয়েছ, আমি সবসময় পড়তে থাকি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।